দেহের কোনো অংশ কেটে গেলে, আঘাতপ্রাপ্ত হলে কিংবা পুড়ে গেলে সে ক্ষতস্থানে রোগ জীবাণু সংক্রমণ ঘটায়। এই সকল রোগকে সংক্রামক রোগ বলে থাকে। আর এই সংক্রমণ রোগের চিকিৎসায় সবচাইতে নির্ভরযোগ্য যে ঔষধ তা হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হলো বিভিন্ন অণুজীব থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান যা রোগ জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। তবে এটি শুধু ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রেই কার্যকর, ভাইরাস জনিত রোগের জন্য নয়। প্রাচীনকালে বিভিন্ন ছত্রাক আর গাছের লতাপাতার নির্যাস দিয়েই মূলত বিভিন্ন সংক্রমণের চিকিৎসা করত মানুষ। প্রাচীন মিশরীয়রা ময়লা ছাতার মতো দাগ পড়ে যাওয়া পাউরুটিকে সংক্রমণ স্থলে লাগিয়ে চিকিৎসা করত। চীনাদের ক্ষেত্রে দেখা গেছে তারা সয়াবিনের ছত্রাক আক্রান্ত বীজ ফোড়ার চিকিৎসায় ব্যবহার করত। গ্রিক ও ভারতীয়দের ক্ষতস্থানের সংক্রমণ দূর করতে ছত্রাক ও বিভিন্ন উদ্ভিদের ব্যবহারের নজিরও পাওয়া যায়। এভাবে বিভিন্ন সভ্যতা ও অঞ্চলের মানুষেরা সংক্রমণ রোগের চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত। জার্মানির শারীরতাত্ত্বিক পল এরলিখ 1909 সালে শরীরের কোনো রূপ ক্ষতি না করেই আর্সফেনামিন নামক রাসায়নিক প্রয়োগে সিফিলিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মারতে সক্ষম হন। আর এরই মাধ্যমে আধুনিক অ্যান্টিবায়োটিকের যাত্রাপথ শুরু হয়। তবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে যার কথাটি না বললেই নয় তিনি হলেন আলেকজান্ডার ফ্লেমিং। তিনি 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেন। বিভিন্ন উন্নতি সাধনের পর 1944 সালে পেনিসিলিন সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক চিকিৎসা পদ্ধতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এরকম হাজারো আবিষ্কার আমাদের উপহার দিয়েছে বর্তমানের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জীবনধারা। ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছুই আবিষ্কৃত হবে, বিশ্ব এগিয়ে যাবে আরো সামনে উন্নতির উচ্চ শিখরে।